আছে ফুয়াদ? হ্যালো। গত ক্লাসে হচ্ছে আমরা থিওরিক্যাল পার্ট নিয়ে কিছু কথা বলছিলাম। আচ্ছা, এক্সট্রা কোনো নয়েজ পাচ্ছেন কেউ? আচ্ছা, নয়েজ না পেলে সমস্যা নেই। জি স্যার, একটা ঝিরঝিরি ঝিরঝিরি একটা আওয়াজ হ্যাঁ, করতেছে। সেটা পাচ্ছি। নয়েজটা আসতেছে কোথা থেকে বুঝতেছে। ওকে, শুরু করি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ওয়েব হোস্টিং কি, ডোমেইন কি, বা একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। সো আজকে আমরা শুরু করবো হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় এই বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। তো একটা যেমন এটা হচ্ছে একটা ওয়েব পেজ। তো একটা জিনিস খেয়াল করেন যে একটা ওয়েব পেজে কি করা হয়, একটা ওয়েব পেজে হচ্ছে ইনফরমেশন গুলো হচ্ছে ফুটিয়ে তোলা হয়। সেটা হতে পারে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের, বা একটা দেশেরও বিভিন্ন ধরনের, মানে সহজ কথা হচ্ছে তথ্য, ইনফরমেশন। ঠিক আছে? তো ইনফরমেশন গুলা রিপ্রেজেন্ট করার জন্য মূলত ওয়েবসাইটটা আমরা তৈরি করে থাকি। তো এগুলো হচ্ছে এক একটা পেজ। তো এগুলো হচ্ছে দেখেন, যেমন হোম পেজ, সার্ভিস কি পেজ। ভিডিও অন করছেন? হ্যাঁ, ভিডিও চালু আছে, রেকর্ড হচ্ছে। কই স্যার, দেখতে পারতেছি না আমি আর আচ্ছা, মাসুদুল। আপনার স্যার, দেখা আপনার লাগবে স্ক্রিন না? দেখা যাচ্ছে না স্যার। ওহো, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, আমিও দেখতে। আশা করি এখন দেখতে পারবেন। স্ক্রিন শেয়ার জি স্যার, এখন করছিলাম দেখা না তো, যায়। এর জন্য। রেকর্ডের বিষয়টা হচ্ছে রেকর্ড অটোমেটিক হতে থাকে। স্ক্রিন শেয়ারটা না করলে হচ্ছে স্ক্রিন দেখতে পারবে না। আচ্ছা, আমি এর আগে একটু বলে রাখি, এখানে কয়েকটা বিষয় থাকে ইন ফিউচারে আপনাদের তো এগুলো লাগবে। যেমন এটা তো আমরা জানি যে এটা দিয়ে হচ্ছে অডিও অন অফ করতে হয়। এটা দিলে তো হচ্ছে লিভ, মানে ক্যান্সেল হয়ে যাবে টোটাল মিটিংটা। এটা দিলে হচ্ছে ভিডিও অন হবে, অফ হবে। আচ্ছা, টার্ন অন ক্যাপশন যেটা, আচ্ছা এটা লাগে না। এটা ক্যাপশনে এই যে আপনাদের যে প্রোফাইল পিকচার গুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে মুভমেন্ট বা ক্যাপশন গুলো দেখা যায়। আমি দেখতেছি না তো। সেম আহ, স্যার। এখনো স্ক্রিন শো হয় নাই? জি স্যার। না স্যার। আচ্ছা, স্যার আমি এখন দেখতেছি স্যার। হইছে। আমি দেখতে স্যার স্যার। আমিও আমার দেখতেছি স্যার। স্যার স্ক্রিনশট হচ্ছে, অন্যদের হয়তো অন্য কাউকে। হোক, সমস্যা নেই। এই যে প্রবলেমটা হচ্ছে কখন, এই যে প্রত্যেকটা প্রোফাইলের এখানে যে মিউট অপশন আছে, যেমন কেউ যে কথা বলে আমি এখানে ক্লিক করে তাকে তার সাউন্ড অফ করে দিতে পারবো। এটা আমরা কখনো করবো না। করবো কখন, যেমন হচ্ছে অনেকজন নয়েজ সৃষ্টি করছে, বা কেউ আসলে ভুলে অন করে ফেলছে, তার কথাগুলো আসলে অপ্রয়োজনীয়। সেক্ষেত্রে হচ্ছে তাকে আমরা অফ করে দিতে পারি এভাবে, মিউট করে দেওয়া। আর এটা হচ্ছে পিন ট্যাব। এটা কিন্তু লিভ, এটা দিলে হচ্ছে লিভ হয়ে যাবে, বা প্রেজেন্টেশনটা হচ্ছে লিভ নিয়ে নিতে পারে। আর এটা হচ্ছে পিন ট্যাব। পিন ট্যাবটা যে ধরেন আমি যদি এখানে ক্লিক করি, সো ওনার প্রোফাইলটি দেখাচ্ছে। এবং এইভাবে পিন করা থাকলে ওনার স্ক্রিন থেকে যদি কোনো কিছু না শেয়ার করে, তাহলে কিন্তু কিছু দেখতে পারবেন না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো তো আমি যদি এখন স্ক্রিন শেয়ারও করে থাকি, ঘটনাটা যদি আপনি করে থাকেন, তখন আমি যদি স্ক্রিনটা শেয়ারও করে থাকি, আপনি এটা দেখতে পারবেন না। তো এটা প্রবলেম থেকে রোধ করার উপায় কি, যে এখানে আবার পিনে আনপিন করে দেন, অটোমেটিকলি আবার চলে আসবে। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে, এটা এইভাবে প্রবলেমটা সলভ করে নেবেন। আচ্ছা, আর আপনাদের কাজ করতে গিয়ে, যেমন আজকে থেকে তো কোডিং শুরু করবেন, হয়তো কোনো সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মোবাইলের স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন হচ্ছে আপনার শেয়ার করার প্রয়োজন হতে পারে। তো সবার ক্ষেত্রে সেম জিনিস। তো কিভাবে শেয়ার করবে সেই জিনিসটা বুঝে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ইউ আর প্রেজেন্টিং অপশন আছে। তো আমি যদি এটা একটু কাজ করি, একটা মিনিট। প্রেজেন্ট করে দিলাম আবার। আমি একটা স্ক্রিন ক্যাপ দিয়ে যেটা হচ্ছে স্ন্যাপ নিলাম, সেটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন তিনটা অপশন আছে। একটা হচ্ছে এ ট্যাব, এ উইন্ডো, ইউর এন্টায়ার স্ক্রিন। এ ট্যাব বলতে হচ্ছে আমি ধরেন যে ব্রাউজারে আছি, যে ব্রাউজারে যে বর্তমানে যে ট্যাবে থাকবো, শুধুমাত্র ওই ট্যাবটাই দেখাবে হবে, বা নির্দিষ্ট কোনো একটা ট্যাব আমি সিলেক্ট করে দিব, ওই ট্যাবটাই দেখাবে। বা আমাদের নেটওয়ার্কে বা বর্তমানে মিটিং এ যারা যারা জয়েন আছে সকলেই দেখতে পারবে, এছাড়া অন্য কিছু আর দেখতে পারবে না। এ উইন্ডো, এ উইন্ডো মিনস হচ্ছে নির্দিষ্ট একটা উইন্ডো, যেমন আমরা এক একটা কাজ করি এক একটা উইন্ডো। যেমন শুধুমাত্র এইটাই, যে আমার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, শুধুমাত্র এইটাই দেখা যাবে, আর কিছু না। আমি যদি এখন কোন একটা ফোল্ডারের ভিতরেও প্রবেশ করি, সো ওইটা আপনি দেখতে পারবেন না, কারণ আপনার এটা পারমিশন নাই, শুধুমাত্র এই উইন্ডোটা আপনার দেখার পারমিশন আছে। আর আমি যদি
এখান থেকে যে ইওর ইন্টার স্ক্রিন একদম উপরটাতে দিয়ে দেই, তাহলে হচ্ছে আমি এটা দেওয়ার পর আমি যেখানে যাই না কেন বা মোবাইল থেকে আমি যে কোনো ফোল্ডের ভিতর ঢুকি না কেন আমি সমস্ত কিছু দেখতে পারবো। তো সবচেয়ে সুবিধা হয় এটা দিয়ে করলে। তাহলে হচ্ছে মানে এটা কখন করবেন, ধরেন একটু পরে হচ্ছে আপনি কোড প্র্যাকটিস করবেন। তো কোডটা প্র্যাকটিস করবেন, বিভিন্ন ধরনের কোডে প্রবলেম হতে পারে, তখন এই যেগুলো হচ্ছে প্রবলেম সলভ করবেন আর কি। তখন হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন, তখন আমরা দেখে বলে দিব যে আপনার এই জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সো স্টার্ট করি আমরা। এটা আজকে আপাতত লাগবে না। সো হ্যাঁ বলেন। যাদের পিসি নাই তারা কি করবে? মোবাইল দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। অ্যাপের মাধ্যমে। মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে এখন ওই এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে আর কি। তো বিশ অংশের ক্ষেত্রে তো খাতায় লিখতে হবে। তো এই আর কি বিষয়টা, প্র্যাকটিসে করার জন্য হচ্ছে মোবাইল অ্যাপস আছে, অ্যাপটা দেখাই দিব, এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবে। স্যার আমি বাসায় চলে আসছি। আচ্ছা, আমি আপনাকে বলবো। ওকে স্যার। আচ্ছা, সো আমরা ওয়েব পেজ নিয়ে কথা বলছিলাম। ওয়েব পেজ কি আশা করি বুঝতে পারছেন। তো একটা ওয়েব পেজের পেজ কিন্তু একটা না, অনেকগুলা হয়। ঠিক আছে, অনেকগুলা পেজ থাকতে পারে। যেমন এটা একটা ওয়েব পেজ, এখানে অনেকগুলা পেজ আছে, যেমন সার্ভিস একটা পেজ, প্রত্যেকটা সার্ভিসের আবার আলাদা আলাদা পেজ, কোর্সের আওতায় আবার আলাদা পেজ, মানে অনেকগুলা পেজ কিন্তু। হ্যাঁ, তো দেখেন এখানে এই যে এতগুলা পেজ, যেমন আমি যদি এখান থেকে কাস্টম সফটওয়্যারে ক্লিক করি, দেন উপরের যে লিঙ্কটাও চেঞ্জ হচ্ছে এবং পেজটা অন্যরকম দেখাচ্ছে। একইভাবে আমি যদি ওয়েব ডিজাইনে ক্লিক করি, তখন আমাকে আরেকটা পেজ দেখাচ্ছে। আমি যদি এখান থেকে প্রোডাক্ট থেকে বিজনেস ম্যানেজমেন্টে যাই, তখন আমাকে আরেক ধরনের পেজ দেখাচ্ছে। প্রত্যেকটা পেজ কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা পেজে ভিন্ন। এখন কথা হচ্ছে, খেয়াল করুন, আমি যখন প্রশ্নটা হচ্ছে এরকম যে হোম পেজ কি, হ্যাঁ, বা ল্যান্ডিং পেজ কি, এগুলো প্রশ্ন আসে অনেক সময়। হোম পেজ কি বা ল্যান্ডিং পেজ কি, বিষয়টা হচ্ছে এরকম যে কোন একটা ওয়েবসাইট অ্যাড্রেস লেখার পর সর্বপ্রথম আমাদেরকে যে পেজটা শো করে সেটাকে হোম পেজ বলা হয়, সেটাকে ইন্ডেক্স পেজও বলা হয়। মনে রাখবেন কথাটা, হোম পেজও বলা হয়, ইন্ডেক্স পেজও বলা হয়। কোন একটা ওয়েব অ্যাড্রেস লেখার পর সর্বপ্রথম যে পেজটা দেখায় সেটাকে বলা হচ্ছে হোম পেজ। বুঝতে পারছেন হোম পেজ কি? ওকে, তো এখন কথা হচ্ছে এই যে ওয়েব পেজ গুলা তৈরি করা হয়, এই ওয়েব পেজ তৈরি করতে হচ্ছে আপনাকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো আমরা যে ল্যাঙ্গুয়েজটা সর্বপ্রথম শিখবো, মানে এখানে কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আচ্ছা, আমরা একটা ট্যাক্স এডিটর সফটওয়্যার নিচ্ছি, কারণ আমাদেরকে লিখতে হবে। তো লেখার জন্য আমরা যে সফটওয়্যার গুলা ব্যবহার করি সবগুলোই হচ্ছে ট্যাক্স এডিটর সফটওয়্যার। যেমন আমি নোটপ্যাড নিচ্ছি, নোটপ্যাডটা হচ্ছে একটা ট্যাক্স এডিটর সফটওয়্যার। অর্থাৎ আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমি লেখালেখি করতে পারি বা টাইপ করতে পারি, এটাও কিন্তু একটা ট্যাক্স এডিটর সফটওয়্যার, এরকম আর কি বিষয়গুলো। তো এই যে আমি এখানে টাইপ করতে পারছি, যাই হোক। সো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন HTML, CSS, JS, PHP, MySQL, এরকম অনেক কিছুই থাকে। তো এখন ঘটনাটা হচ্ছে অনেকগুলা থাকে। এখন আপনাদের হচ্ছে আপনারা যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেটা হচ্ছে HTML। ঠিক আছে, তো এছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলা দিয়ে হচ্ছে প্রপারলি কাজগুলো কমপ্লিট করতে হয়। তো আমি আপাতত জাস্ট এগুলা উঠাই দিলাম, জাস্ট এখানে কয়েকটা পরিচিত হতে পারে, হয়তো CSS এর পূর্ণ রূপটা জানতে পারেন, সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অনেক সময় আপনার অবজেক্টিভ আসতে পারে। তো এটা আপনাদের কোর্সের আওতাধীন না না আসার সম্ভাবনা খুব বেশি। HTML এর পূর্ণরূপ এটা অবশ্যই পরীক্ষা আসবে, হাইপার টেক্সট, MARQUE, বানানটা ঠিক আছে কি? MARKUP না, মার্কআপ, LANGUAG। আমি একটু চেক করে নিই বানানটা সঠিক আছে কিনা। আমি শিওর যে 100% শিওর এটা ঠিক আছে, বাট মার্কআপ স্পেলিংটা একটু কনফিউজ লাগছে, এর জন্য একটু চেক করেছি। হ্যাঁ, ভুল হয়েছে, হাইপার টেক্সটটা মার্কআপ। আচ্ছা, আমি নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা, সো এখান থেকে আমরা HTML এর পূর্ণরূপটা জানতে পারলাম। আচ্ছা, তো আপাতত এগুলো হচ্ছে আমরা উঠাই দিচ্ছি। PHP হচ্ছে একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর MySQL হচ্ছে ডাটাবেস তৈরি করার জন্য হচ্ছে MySQLটা ব্যবহার করা হয়। সো এগুলো উঠাই দিচ্ছি আপাতত।
আচ্ছা, সো এখন আপনাদের কয়েকটা বেসিক বিষয় যদি আমরা বলি, যেমন আমরা হচ্ছে নোটপ্যাড নিয়ে কাজ করতেছি। এখানে যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি এই সফটওয়্যারটা কি নাম বলেন তো? আমি একটু আগে মাত্র বললাম নোটপ্যাড। নোটপ্যাড। যদি বলা হয় নোটপ্যাডটা কি টেক্সট এডিটর সফটওয়্যার? টাইপিং সফটওয়্যার। আচ্ছা, টাইপিং সফটওয়্যার গুলোকে আমরা কি বলি? টেক্সট এডিটিং। টেক্সট এডিটর সফটওয়্যার। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? টাইপিং সফটওয়্যার। টাইপিং সফটওয়্যারটা কি টেক্সট বলি এডিটিং। আমরা? টেক্সট এডিটর টেক্সট সফটওয়্যার। এডিটিং। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা ওয়েব পেজ ভিজিট করার জন্য কোন সফটওয়্যার সাহায্য নেওয়ার প্রয়োজন হয়? কোন একটা Search ওয়েবসাইট engine। ভিজিট করার জন্য সার্চ ইঞ্জিনের প্রয়োজন? হ্যাঁ। আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, এই জিনিসটা একটু খেয়াল করেন। এই যে আমি একটা সফটওয়্যার ওপেন করলাম, বা এখানে যে গুগল ক্রোম আছে, এটা একটা সফটওয়্যার হতে পারে, তাই না? এই সফটওয়্যার গুলাকে কি বলা হয়? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো সবগুলোই, তাই না? সিস্টেম সফটওয়্যার ব্যতীত, মানে উইন্ডোজ 7, 8 এগুলা ব্যতীত যা কিছু আছে সবগুলোই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোতে এক একটা নাম আছে, যেমন আমরা কি বলি, এটাকে বলি ব্রাউজার। যেমন নোটপ্যাডটা হচ্ছে টেক্সট এডিটর সফটওয়্যার, বাট এই টেক্সট এডিটর সফটওয়্যার তো নাম আছে, কি নাম? নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, এই বিষয়গুলো। আচ্ছা, এখন আপনারা অনেকেই একটা জিনিসের কনফিউশনে থাকে, অ্যাড্রেস বার, সার্চ বার দুইটা কিন্তু দুই জিনিস। আমি আবার বলছি, অ্যাড্রেস বার, সার্চ বার দুইটা দুই জিনিস। আচ্ছা, এই অংশটাকে বলা হয় অ্যাড্রেস বার, কিন্তু অনেক কিছু আপডেট করতে করতে এখন অনেক সময় এই অ্যাড্রেস বারটা এখন সার্চ হিসেবে কাজ করে, কিন্তু মূলত আসলে যে বিষয়টা প্রপারলি বোঝার জন্য, এটা হচ্ছে অ্যাড্রেস বার আর এটা হচ্ছে সার্চ বার। তাহলে অ্যাড্রেস বার আর সার্চ বারের মধ্যে পার্থক্য কি? যেমন আমি জানি, যেমন ধরেন আমি হবিগঞ্জে আইসিটি ট্রেনিং কোথায় করে আমি জানি না, তো আপনি এখানে গেলেন যে আইসিটি ট্রেনিং সেন্টার ইন হবিগঞ্জ, আপনি এখানে সার্চ করলেন, মানে গুগলে সার্চ করলেন, তো এখানে দেখেন আপনাকে অনেক কিছু এখানে সাজেশন দিচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে হচ্ছে আপনি কোন একটা ওয়েবসাইট হতে আপনাকে খুঁজে খুঁজে আপনাকে হয়তো দেখতে হতে পারে। তো এই যে আপনি একটা জিনিস লিখে সার্চ করেন, এটা কেন সার্চ করছেন? কারণ আপনি ওই ওয়েব অ্যাড্রেসটা সম্পর্কে আপনি জানেন না। তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়ার জন্য আপনি এখানে কার সাহায্য নিচ্ছেন? সার্চ ইঞ্জিনের সাহায্য নিচ্ছেন। কথাগুলো বুঝেন, এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো জানতে হবে সৃজনশীল প্রশ্নের জন্য। তো আমরা এখানে এই যে এই জিনিসটা লিখে সার্চ করলাম, এটা কি অ্যাড্রেস বারে সার্চ করছি নাকি সার্চ ইঞ্জিনে সার্চ করছি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে সার্চ করছি। আচ্ছা, এখানে বলেন তো সার্চ ইঞ্জিন হিসাবে কোন সার্চ ইঞ্জিনটা আমরা ব্যবহার করছি? গুগল। মাইক্রোসফট বিং। মাইক্রোসফট। মাইক্রোসফট বিং। এই যে এখানে লেখা আছে কিন্তু মাইক্রোসফট বিং। এটা কেন বললাম প্রশ্নটা? কারণ হচ্ছে আমরা হয়তোবা অনেকে গুগলটা তো হচ্ছে পরিচিত, তাই না? তো শুধুমাত্র যে একমাত্র গুগলটাই সার্চ ইঞ্জিন তা কিন্তু না, এছাড়াও অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কে বলতে পারবে? পিপিলিকা। ইয়েস, পিপিলিকা.com কিন্তু বাংলাদেশে। বলেন তো এটা কে তৈরি করছে, মানে কারা তৈরি করছে, বা এটা অর্গানাইজেশনের ডক্টর সাথে জাফর ইকবাল। স্পেসিফিক ভাবে যদি ডক্টর একটু জাফর বলে, ইকবাল। সেটা হচ্ছে ডক্টর জাফর ইকবাল বলবো নাকি সার্চ স্টুডেন্টরা বানাইছে, কোনটা বলবে? এটা আসলে সার্চ স্টুডেন্টরা CSC প্রজেক্ট নিচ্ছে, হ্যাঁ, সিসি ডিপার্টমেন্ট থেকে এটা আসলে, হ্যাঁ, এটা উদ্যোগ নিছে। আচ্ছা, ওই সার্চ ছাড়া তো আসলে এটা আসলে প্রচারটা সম্ভব ছিল না। যাই হোক, জাস্ট আমরা এটা এতটুকুই জানি যে বাংলাদেশের সার্চ ইঞ্জিনটা হচ্ছে পিপিলিকা, এবং শুধুমাত্র সার্চ ইঞ্জিন বলতে শুধু গুগল না, এছাড়াও অনেক কিছু আছে, যেমন হচ্ছে বিং আছে, গুগল আছে, আরো এছাড়া অনেক আছে, অনেকগুলো নাম, এতগুলো নাম আমরা জানি না। তো সার্চ ইঞ্জিনে হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বা ডোমেইন নেমটা যদি আমরা না জানি, তখন আমরা হচ্ছে ওই স্পেসিফিক জিনিসটা খুঁজে পাওয়ার জন্য ওই তথ্যগুলো লিখে আমরা সার্চ দিই। ঠিক আছে, এবং আমরা এখানে যে জিনিসটা লিখে সার্চ করি সেই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড। কি বলা হচ্ছে এটাকে? আমি ওয়ার্ডটা লিখে দিচ্ছি এখানে, কিওয়ার্ড।
ঠিক আছে, কি বলা হচ্ছে এটাকে কিওয়ার্ড। আমরা গুগলে বা সহজ কথাতে সার্চ ইঞ্জিনে এসে আমরা যা কিছু লিখে সার্চ দেই সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর যেমন ধরেন আমি হচ্ছে এই ওয়েব অ্যাড্রেসটা সম্পর্কে আমি জানি যে এটা একটা ওয়েব অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে আমি তাদের এই সার্ভিসগুলো আমরা নিতে পারি। যদি আমার ওয়েব অ্যাড্রেসটা সম্পর্কে জানা থাকে, সো আমার এখানে গুগলে বা সার্চ ইঞ্জিনে এসে আমার কোনো সার্চ দেওয়ার কোনো দরকার না, আমি এটা লিখবো হচ্ছে অ্যাড্রেস বার। ডাইরেক্ট হচ্ছে ওয়েবসাইটে যে অ্যাড্রেস বার আছে ওই অ্যাড্রেস বারে লিখবো, আমাকে ডাইরেক্ট হচ্ছে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। সিস্টেমটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, সো দেখি কে কে বুঝছেন। দিনা পালকে, আচ্ছা আহমেদ শামীম আছেন? আহমেদ শামীম, আহমেদ শামীমকে শুনতে পাচ্ছেন আমাকে? আরজু মিয়া, জি স্যার। আচ্ছা আরজু মিয়া মিনস হচ্ছে তৃষা। তৃষা। তৃষা বলেন, গুগল সার্চ ইঞ্জিন, সরি স্যার গুগল সার্চ ইঞ্জিন বলে কথাটা ভুল হবে, সার্চ ইঞ্জিন আর অ্যাড্রেস বারের মধ্যে পার্থক্যটা কি বুঝছেন সেটা আমাকে একটু বলেন। স্যার যে কিওয়ার্ড গুলো আমরা লিখি এগুলো সার্চ ইঞ্জিনে। আর স্যার আর অ্যাড্রেস বারটা বলতে পারবো না। আচ্ছা, দেন হচ্ছে মাইশা। অ্যাড্রেস বার আমাকে জিজ্ঞেস করে লাভ নাই স্যার। এইটা হইলো নীলিমা দেব। নীলিমা দেব শুনতে পাচ্ছেন? স্যার ভালো হয়, আমি বুঝতে পারিনি। বুঝতে পারেন, তা না বুঝলে তো প্রশ্ন করতে হবে, চুপ করে বসে থাকলে হবে। স্বাগতা কি আছে? স্বাগতা নাকি পুরস্কার আনতে ব্যস্ত, কোনটা? লাস্ট ওয়ান ফুয়াদ, কি ফুয়াদ বুঝতে পারছেন? ফুয়াদ স্যার মোটামুটি বলেন কি বুঝছেন বলেন, পরে আমি বলতেছি। সার্চ বক্সের মধ্যে স্যার আমরা মানে যে জিনিসটা খুঁজতে চাই সেটা আমরা দিই, মানে কিওয়ার্ড গুলা। আর অ্যাড্রেস বারের মধ্যে স্যার আমরা কোন সার্চ ইঞ্জিন থেকে সার্চ দিছি পুরো লিঙ্কটা থাকে। আমি এতটুকুই বুঝছি স্যার। আচ্ছা, যেমন ধরেন আচ্ছা ঠিক আছে বুঝতে আপনারটা কাছাকাছি। আচ্ছা আমরা যে স্পেসিফিক ভাবে একটু বলি, যেমন ধরেন আমি গান ডাউনলোড করতে চাই, সং ডাউনলোড করতে চাই। এখন সং ডাউনলোড করে কোত্থেকে, ওই ওয়েবসাইটটা আমি জানি না। এখন আচ্ছা আপনি কি জানেন যে অডিও সং গুলা কোত্থেকে ডাউনলোড করতে হয়? saregama.com। saregama.com। তো saregama.com কি এখন অ্যাড্রেস বার হচ্ছে, এইটাকে বলা হয় অ্যাড্রেস বার। এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার, যেখানে অর্থাৎ আমি যদি কোনো একটা যে ওয়েবসাইটে ভিজিট করতে চাচ্ছি ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি আমার জানা থাকে, সো সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখবো কোথায়, সার্চ ইঞ্জিনে নাকি অ্যাড্রেস বারে? অ্যাড্রেস বারে। অ্যাড্রেস বারে লিখবো। তো এখানে লিখবো সারে গা মা, আর কি আছে বলেন, সারে গামা পা আছে নাকি, সারে গামা পা .com কোনটা? না স্যার, শুধু saregama.music.com। আবার মিউজিকও আছে, আচ্ছা music.com। এই যে এখানে চলে আসলো। তো এই যে আমি এটা লিখলাম তাহলে কি নির্দিষ্ট ওয়েবসাইটে চলে আসলো, এই যে আমি এখানে আসলাম, মানে বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমার জানা ছিল, এর জন্য আমি আসতে পারছি। এখন আমি ধরেন কোনো ওয়েব অ্যাড্রেসই জানি না, যে গান কোত্থেকে ডাউনলোড করতে হয় এটা আমি জানি না। তো এখন আমি গান কোত্থেকে পাবো সেই তথ্যগুলা কালেকশন করতে যাচ্ছি। তো আমি এখন সার্চ ইঞ্জিনে আসলাম, সার্চ ইঞ্জিনে এসে আমি তাকে বললাম যে নিউ সং কি কি আছে তুমি আমাকে দাও, নিউ সং 2020 বা নিউ সং ফর কাইটস, বাচ্চাদের জন্য কি নতুন সং আছে এগুলো আমাকে দেখাও। তো এখান থেকে যে ওয়েবসাইট অ্যাড্রেস গুলো আমাকে দিচ্ছে, ইউটিউবে বা বিভিন্ন ধরনের অ্যাড্রেস গুলো আমাকে দিচ্ছে, যেমন আমি ধরেন এটাতে যাচ্ছি এখন।
এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তার মানে দুইটার মধ্যে কি পার্থক্য বুঝলাম। এই অংশটা হচ্ছে অ্যাড্রেস বার, আর এই অংশটাকে বলতেছি আমরা হচ্ছে সার্চ বার। অর্থাৎ যদি আমার কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস সম্পর্কে জানা থাকে, তখন সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখবো হচ্ছে অ্যাড্রেস বারে। তো আমি নির্দিষ্ট কোনো এখন ধরেন আমি কোনো নির্দিষ্ট ওয়েবসাইট সম্পর্কে আমার নলেজ নাই, কোনো অ্যাড্রেস আমার জানা নাই, তো আমি যে ধরনের তথ্য খুঁজে বের করতে যাচ্ছি, ওই যে তথ্যটা আমি খুঁজতে যাচ্ছি ওই ওই জিনিসটা আমি লিখে প্রশ্ন করব, সার্চ ইঞ্জিনকে প্রশ্ন করবো বা বলবো। সে বললে তার যে ডাটাবেস থাকে, তো অর্থাৎ যত ধরনের যারা ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইট তৈরি করার পর তাদেরকে হচ্ছে সাবমিট করে, যত সার্চ ইঞ্জিন আছে সার্চ ইঞ্জিনকে সাবমিট করে যে আমাদের ওয়েবসাইট গুলো তোমাদের ডাটাবেসে তথ্যগুলো জমা রাখো। তো যখন মানুষ এই রিলেভেন্ট তথ্যগুলো লিখে সার্চ দেয়, তখন তাদের ওয়েবসাইটে, যাদের ওয়েবসাইটের সাথে এই তথ্যগুলো বেচিং হয়, তাদের ওয়েবসাইট গুলো এখানে সামনে দেখায় আর কি। বুঝা গেল? জাস্ট এতটুকু মনে রাখেন যে অ্যাড্রেস বার আমরা কখন ব্যবহার করি, যে নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটে অ্যাড্রেস আমার জানা থাকলে সেই অ্যাড্রেস বার হচ্ছে ওই ওয়েবসাইটে অ্যাড্রেসটা আমরা লিখি। আর রিলেভেন্ট কোনো তথ্য খুঁজে বের করতে আমরা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। এবং সার্চ ইঞ্জিন নির্দিষ্ট একটা না, অনেকগুলা সার্চ ইঞ্জিন আছে, গুগল ব্যতীত আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। এবং অবজেক্টিভের জন্য একটা প্রশ্ন আমরা বলে রাখলাম বা জেনে রাখা দরকার, এটা বেসিক নলেজের জন্য। বাংলাদেশের সার্চ ইঞ্জিনের কি নাম? বাংলাদেশের সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা.com। মাসাবি কি আছে? মাসাবি, জি স্যার আছে। আপনি খুব কানবে শুনলাম কিতা কইতাম স্যার? কইন যে আপনি সার্চ ইঞ্জিন অ্যাড্রেস বা কিতাব বুঝছেন কইলেন। স্যার যখন আমরা কিছু একটা কোনো একটা কিওয়ার্ড জানি, ওইটা হইতাছে সার্চ ইঞ্জিন। আর আর স্যার যদি আমরা কোনো একটা অ্যাড্রেস পুরা জানি, তাহলে এটা অ্যাড্রেস বারও খুঁজি, এরকমই স্যার বুঝছি। খুঁজি না অ্যাড্রেস আমরা ওয়েবসাইটের নাম জানা থাকলে বা পরিপূর্ণ তথ্যটা জানা থাকলে সেটা অ্যাড্রেস বারে লিখি। আর জি, কোনো স্যার। কিছু তথ্য খুঁজে বের করার জন্য সেটা খুঁজি কোথায়? অ্যাড্রেস বারে নাকি সার্চে? ইয়েস, এটাই। জি ইয়েস। স্যার। ওকে, আপনারা যেগুলো জানেন এবং ব্যবহার করেন, আসলে বুঝে অনেক সময় ব্যবহার করেন, অনেক সময় না বুঝে ব্যবহার করেন, এই আর কি বিষয়টা, বা গুছাই বলতে পারতেছিলেন না, এই হচ্ছে ঘটনাগুলো। আচ্ছা, যাই হোক, সো কোত্থেকে জানি কি থেকে জানি এইভাবে আসলাম। আচ্ছা, তো যাক, এই যেগুলো জানা দরকার বেসিক নলেজের জন্য আমরা জেনে রাখি। আচ্ছা, তো প্রশ্নটা আসলে মনে এরকম যে আমরা টেক্সট এডিটর সফটওয়্যার কি, আরেকটা জিনিস হচ্ছে ব্রাউজার। দেখেন, আমরা মূলত আজকে যে জিনিসটা আমরা স্টেপ হাতে নিতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে HTML। এবং HTML এর আরেকটা পরিচয় আছে, সেটাকে বলা হয় স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ হিসাবে HTML ব্যবহার করা হয়। যেমন দেখেন, একটা বাসা অথবা একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, প্রথম কাজটা কি? প্রথম কাজটা কিন্তু ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করা, দেন হচ্ছে ওইখানে সরি ডেকোরেশনের বিষয় বা কালারের কম্বিনেশন বা এই বিষয়গুলো আসতেছে, কিন্তু সবার প্রথম কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়। তো একইভাবে একটা ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করতে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে HTML। হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাগে, CSS, JS, কিন্তু বিষয়টা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজটা ব্যবহার না করে আপনি CSS, মানে বিষয়টা এই না, যেমন ধরেন আপনি CSS, JS মানে এগুলা আপনি ইউজ করতে পারবেন না যদি HTML না থাকে। অর্থাৎ HTML দিয়ে আপনাকে আগে হচ্ছে স্ট্রাকচারটা বানাতে হবে, তারপরে ওই ওয়েবসাইটে আরো বেশি বেশি ফাংশনালিটি সংযুক্ত করার জন্য আপনি বাকি বাকি ল্যাঙ্গুয়েজ গুলো সাহায্য নিতে পারেন, যেটা হচ্ছে CSS, তারপর হচ্ছে প্রোগ্রামিং করার জন্য হচ্ছে PHP, ডাটাবেস ভিত্তিক ওয়েবসাইট তৈরি করার জন্য হচ্ছে MySQL। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, সো তাহলে আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইটের স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ কোনগুলো? নিচে এরকম নাম দেওয়া থাকতে পারে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এরকম বিভিন্ন ধরনের নাম দেওয়া থাকতে পারে। তো আমরা জেনে গেলাম যে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ হিসাবে কি ব্যবহৃত হয় একটা ওয়েবসাইটে। কে বলতে পারবে একটা ওয়েবসাইটে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ হিসাবে কি ব্যবহৃত হয়? HTML। HTML। আচ্ছা, কথাগুলাই বলি, এটা ঘুরে ফিরে বলি আর কি। আচ্ছা, সো এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের, তো আমরা তো HTML ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো একটা ওয়েবসাইট তৈরি করার পর এই ওয়েবসাইটে যদি আমাদের দেখতে হয়
দেখার জন্য, মানে একটা ওয়েবসাইট দেখার জন্য বা আউটপুটটা দেখার জন্য হচ্ছে আমার ব্রাউজারের প্রয়োজন হবে। এবং এই আমি যে ওয়েবসাইটটা তৈরি করব সেখানে কিন্তু আমাকে বর্ণনা লিখতে হবে, মানে কোডিং করতে হবে। তো কোডিং করার জন্য বা বর্ণনা লেখার জন্য আমাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ট্যাক্স এডিটর সফটওয়্যার। ট্যাক্স এডিটর সফটওয়্যার হিসেবে আপনি যে কোনো ট্যাক্স এডিটর ব্যবহার করতে পারেন, যেমন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস বা এই বিষয়গুলো। তো আমার অলরেডি একটা নোটপ্যাড নেওয়া আছে, এগুলো আমরা জানি কিভাবে নিতে হয়। তো মোবাইলের বিষয়টা আমি একটু পরে দেখাবে আমাদের সাবের দেখাবে। সো আমি কম্পিউটারটা একটু দেখাই নিই বেসিক বিষয়গুলো। নামটা ভুলে গেলেন স্যার। মীর আহমেদ, শাবাব শাবাব। আচ্ছা, সো আমরা প্রথমে হচ্ছে নোটপ্যাড সফটওয়্যারটা নিচ্ছি নতুন করে। নোট, খাতা কলম থাকতে একটু নোট করে নিতে পারেন, আমি বলবো কখন নোট করবেন। আচ্ছা, সো এখানে কয়েকটা জিনিস মনে রাখেন। আমি কিন্তু আজকে অবজেক্টিভে অনেক কিছু জিনিস বলতেছি, অবজেক্টিভের জন্য যেগুলো বলতেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা দেখবেন যে যখন আপনার শুরু করতেছি বা বইয়েও দেখবেন যে এরকম ইয়ে থাকে, যে গ্রেটার দেন, লেস দেন সিম্বল গুলা থাকে। কে বলতে পারবেন যে আমাদের এইচটিএমএল এর ভাষায় এই জিনিসটাকে কি বলা হয়? ব্র্যাকেট। ব্র্যাকেট। এইচটিএমএল এর পাঠ্যসূচিতে কি উল্লেখ করা আছে এটাকে? আচ্ছা, ভিতরে কি লেখা থাকে হয়তো খেয়াল করছেন, এইচটিএমএল। কথা হচ্ছে এই এইচটিএমএলটা কি, বা এটাকে আমরা কি নামে আখ্যায়িত করব, আর এখানে যে গ্রেটার দেন লেস দেন আমরা ব্যবহার করলাম, এটাকে আমরা কি নামে আখ্যায়িত করব? আচ্ছা, আপনারা সবাই কি খাতা নিয়ে বসছেন? সত্যি করে বললেন। জি স্যার। জি আর স্যার। কেউ বসুক আর না বসুক স্যার, ফুয়াদ অনেক ভালো একটা খাতা নিয়ে বসছে। এটা তো ভালো জিনিস। জি স্যার, আচ্ছা। সবচেয়ে বড় কথা। দেখার মতো স্যার, সবচেয়ে আচ্ছা বড় খাতা, এর থেকে বড় আর কারো কাছে না। আচ্ছা, সবাই একটু খাতা নিয়েন, খাতা নিয়ে এগুলো হচ্ছে একটু নোট করেন। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, জিনিসগুলো একটু খেয়াল করেন। আমরা যখন এই গ্রেটার দেন লেস দেন গুলো ব্যবহার করি, মানে এই গ্রেটার দেন লেস দেন সিম্বলের ভিতরে যে জিনিসটা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ট্যাগ। এটা কি বলবো? ট্যাগ। আর এই যে গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলো আমরা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সিনট্যাক্স। বুঝা গেল? সিনট্যাক্স আর হচ্ছে ট্যাগ, ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ট্যাগ। তার মানে সিনট্যাক্স এর ভিতরে থাকে হচ্ছে ট্যাগ। এই হচ্ছে বিষয়গুলো, এগুলো কিন্তু অবজেক্টিভে আসবে। অনেক সময় প্রশ্ন করতে পারে সিনট্যাক্স কি, ট্যাগ কি, এগুলো হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সো আমরা এখন আবার বলবেন? এই যে গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলো ব্যবহার করছি না, সেগুলোই হচ্ছে সিনট্যাক্স। আর এর ভিতরে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে ট্যাগ। যেমন আমরা একটু আগে লিখছিলাম হচ্ছে কি, একটু আগে লিখছিলাম হচ্ছে আমরা এইচটিএমএল। তাহলে এইচটিএমএলটা কি সিনট্যাক্স নাকি ট্যাগ, কোনটা? ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ। আর গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলো কি? সিনট্যাক্স। এই তো। তাহলে সিনট্যাক্সের সাহায্য নিয়ে হচ্ছে আমরা কি ট্যাগ গুলাকে বর্ণনা করে থাকি। সিনট্যাক্সের সাহায্য নিয়ে হচ্ছে আমরা ট্যাগকে বর্ণনা করে থাকি। প্রশ্নটা যেভাবে ঘুরে ফিরে বলো। আচ্ছা, তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, ওয়েবসাইটে। বুঝাইছি স্যার, বুঝছি না, আমার একটা কল আইছে। আরে বুঝাচ্ছিলাম, এই যে জাস্ট এটা বুঝাচ্ছি, আর কিছু না। অ্যালবা একটু বলেন তো এইচটিএমএলটাকে কি বলা আছে, যে এই অংশটাকে কি বলা হয়? এইচটিএমএল এর সিনট্যাক্সের ভিতরে যে এইচটিএমএল লেখা আছে, ধরেন এই আমি এখানে অংশটাকে লিখলাম বলা হয় আচ্ছা ধরেন এখানে লিখলাম হ্যাড। হ্যাডটা কি? ট্যাগ। সিনট্যাক্স। এটা হচ্ছে ট্যাগ। এইচটিএমএলটা কি? ট্যাগ। ট্যাগ। আর এই গ্রেটার দেন লেস দেন সিম্বলগুলোকে কি বলা হচ্ছে? সিনট্যাক্স। মিথিলা বুঝতে পারছি? মিথিলা নাকি আবার ফোন আসছে? স্যার আচ্ছা বুঝছি না না। আচ্ছা, ওকে। সো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, একটা ওয়েবসাইটের মানে স্ট্রাকচার যেটা এটা তৈরি করতে যাচ্ছি। তো একটা ওয়েবসাইটে যে কোডিং স্ট্রাকচারটা থাকে এটা মনে রাখার সুবিধার্থে আমরা এই জিনিসটা এইভাবে মনে রাখবো যে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যখনই আমি যে জিনিসটা শুরু করব সেই জিনিসটা আমাকে শেষ করতে হবে। যেমন এখানে আমি এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএলটা আমরা শেষ করব। তো শেষ করার জন্য আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্ল্যাশ। এটা কি বলা হচ্ছে? স্ল্যাশ বলা হয়। এবং এই স্ল্যাশের সাহায্যে আমরা কোনো কিছু ট্যাগ ইন্ডিং করা হয়েছে বা শেষ করা হয়েছে বোঝায়।
তো আমরা স্ট্রাকচারটা এভাবে মনে রাখবো যে HTML শুরু, HTML শেষ, বাকি যা কিছু লিখবো সবগুলো এই ট্যাগের ভিতরে, বাইরে কিন্তু না। এই যে শুরু শেষ এর ভিতরে আমরা যাচ্ছি। আচ্ছা, তো কি প্রথম শুরু হবে? মাথা, যেমন আমাদের মাথা আছে, মাথা, তো মাথা শুরু। স্যার হ্যাঁ বলেন। স্ল্যাশটাকে কি আমরা স্ল্যাশে ডাকবো নাকি অন্য কিছু ডাকবো? এটাকে স্ল্যাশই বলা হয়। ফ্রন্ট স্ল্যাশ। স্ল্যাশ একটা, ব্যাকস্ল্যাশ আর একটা। স্ল্যাশ হচ্ছে এইটা যেটা আছে, আর ব্যাকস্ল্যাশ হচ্ছে এইটা। দুইটা দুই ধরনের দেখতে কিন্তু। ইন্টার বাটন, শিফট বাটনের পাশে যেটা থাকে সেটা হচ্ছে স্ল্যাশ, আর হচ্ছে নাম্বার যেগুলো থাকে 7, 8, 9, গুণ, বিয়োগ, ভাগ, এগুলো এখানে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। আচ্ছা, এটা ইউজ করলে বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এটা মনে রাখার সিস্টেমটা কি? এভাবে আমরা কি নিয়ে কাজ করতেছি? আমরা HTML শিখতেছি। সো HTML শুরু, HTML শেষ। এর ভিতরে কি আছে? এর ভিতরে প্রথমে মানুষের কি থাকে? প্রথমে মানুষের থাকে হচ্ছে মাথা। সো মাথা শুরু, মাথা শেষ। তো মানুষের মাথার পরে কি থাকে? বডি। বডি। তাহলে এখানে আমরা দিতে হচ্ছে বডি। তাহলে বডি শুরু, বডি শেষ। এ হচ্ছে মেইনলি স্ট্রাকচার। এখানে আরেকটা মিসিং আছে, মিসিংটা হচ্ছে আমরা একটু পরে ফিল আপ করছি। আচ্ছা, তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা এটা এইভাবে মনে রাখবো যে HTML শুরু, HTML শেষ, মাথা শুরু, মাথা শেষ, বডি শুরু, বডি শেষ। ওকে, এখন নোট করার দরকার নাই, নোটটা একটু পরে করে। ওকে, বা হচ্ছে নোট এখন না করলে হবে, যেহেতু ভিডিও দিব, ভিডিও দেখেও পরে নোট করতে পারবে, যেটা সুবিধা আর কি, যে যেভাবে অভ্যস্ত সে সেভাবে করে। আচ্ছা, তো আমরা যাবতীয় যা কিছু লিখবো, মানে বিষয়টা হচ্ছে ওয়েব পেজের আউটপুটে আমি কি দেখাতে চাচ্ছি, কি শো করতে চাচ্ছি, যেটা দেখাতে যাচ্ছি সেটা হবে এই বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এর ভিতরে সবকিছু থাকবে। যেমন আমি দেখাতে যাচ্ছি, হাই, আই এম ওয়েব ডিজাইনার। জাস্ট আমি এই ট্যাক্সটা আউটপুটে শো করতে যাচ্ছি। সো যাক, বডি শুরু, বডি শেষ, এর ভিতরে আমরা যা লিখবো তাই শো করবে। কিন্তু এটাকে হচ্ছে আমার সর্বপ্রথম হচ্ছে এটাকে সেভ করতে হবে। তো সেভ আমরা কিভাবে করব? সেভ করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা ফাইল থেকে যাব হচ্ছে সেভে। ফাইল থেকে সেভে কোথায় সেভ করছি আমি লোকেশনটা দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে ডেস্কটপ। এখান থেকে হচ্ছে আমরা অল টাইপ দিয়ে দিলাম, তখন হচ্ছে ট্যাক্স কথাটা থাকবে না। যদি এখানে ট্যাক্স টাইপ ডকুমেন্টটা দেওয়া থাকে তখন হচ্ছে সমস্যাটা থাকে আর কি। তো এখান থেকে অল ফাইল দিয়ে দিলে আর প্রবলেমটা হয় না। যাই হোক, তো আমি এখানে একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে আমি ধরেন আমার নাম দিচ্ছি আপাতত, ধরেন আমি, আচ্ছা ঠিক আছে, ICT দিলাম। যে কোনো নাম দিতে পারি, বা আমরা চাইলে আমাদের ব্যক্তিগত নাম উল্লেখ করতে পারি, কিন্তু যে জিনিসটা হচ্ছে বাধ্যতামূলক সেটা হচ্ছে .html। এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ফরম্যাট। এটাকে বলা হচ্ছে ফরম্যাট। তো আমাদের তৈরিকৃত ডকুমেন্টের ফরম্যাটটা হয় HTML, মানে .html। এটা বাধ্যতামূলক। ওকে, সো এই হচ্ছে আমার সোর্স কোড। এটা সেভ করার পর আমরা পাইছি হচ্ছে এটা আমরা আউটপুটে দেখবো। আমরা আউটপুটটা ওপেন করছি। আমি চাচ্ছি যে গুগল ক্রোম দিয়ে ওপেন হোক, এজন্য গুগল ক্রোমটা দিয়ে আমি ওপেন করাচ্ছি আর কি। সো এখানে আসলো, হাই, আই এম ওয়েব ডিজাইনার, কারণ আমি এটার ভিতরে তাই লিখছি, এছাড়া কিছু লিখি নেই। তো ধরেন এখানে আমি এখানে আরো ডট ডট সংযুক্ত করলাম, কিন্তু এখানে ডট ডট কিন্তু আসে নাই। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যতবার নতুন কিছু সংযুক্ত করব ততবার আমাদের ফাইলটাকে সেভ করতে হবে, এবং সেভ করলে কিন্তু আউটপুটের পরিবর্তন হবে না। আউটপুটের পরিবর্তন দেখতে হলে আপনাকে অবশ্যই রিফ্রেশও করতে হবে। আমি রিফ্রেশ করলাম, আমি একটু জুম করে দিই, তাহলে সবার জন্য একটু দেখতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি এই যে আমি জুম করে ট্যাক্সের সাইজ কিন্তু বড় করছি, কিন্তু ট্যাক্সের সাইজ কিন্তু বড় করার জন্য কোড আছে, এগুলো আমরা দেখবো। কিন্তু এখন আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে জুম করে আপনাদের দেখাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে রেখে প্লাস চাপ দিলে হচ্ছে এটা জুম হয়, কন্ট্রোল মাইনাসে চাপ দিলে হচ্ছে এটা জুম আউট হয়, এরকম আর কি। এখন এই যে আপনি জুম ইন করছেন, জুম আউট করছেন, কিন্তু আপনার প্রয়োজনটা হচ্ছে একদম অরিজিনাল যে সাইজটা ছিল সেটা আপনার ব্যাক করাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল বাটনের চাপ দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল বাটনের চাপ দিয়ে আমি যদি 0 বাটনে চাপ দিই তখন হচ্ছে একদম অরিজিনাল ফর্মে, যেটা র ফর্মে, সেই ফর্মেটে চলে আসে। যাই হোক, তো
এই হচ্ছে বিষয়। এখন একটা জিনিস খেয়াল করেন, আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। তো এখানে কয়েকটা বিষয় থাকে, যেমন দেখেন এখানে আছে ICT.html, এটা কি ছিল? আমার ফাইলের নাম। আমি যে ফাইলটা সেভ করছি এইভাবে কিন্তু শো করছে। এখন খেয়াল করেন, আমি যদি ক্রনিকো নেটওয়ার্কের ওয়েবসাইটে চলে আসি, এই ওয়েবসাইটে অনেক কিছু দেখাচ্ছে। তো এখানে খেয়াল করেন যে উপরে কিন্তু একটু ভিন্ন ভাবে আসতেছে, যে এই যে একটা আইকন আছে, এটাকে বলা হয় ফেভিকন। ফেভিকন বিষয়টা আপনাদের আপাতত এখন দেখাবো না, এটা পরে হয়তো ইন্টারেস্ট থাকলে আমি ক্লাসে একটা দুইটা ক্লাস পরে দেখাবো। আচ্ছা, তো এখানে এই যে ক্রনিকো নেটওয়ার্ক কথাটা আসছে, এটা কিন্তু এখানে কিন্তু ফাইলের নাম না। ফাইলের নাম থাকতে অবশ্যই .html দেখাতো। তো এই অংশটাকে বলা হয় হচ্ছে টাইটেল, আর বাদ বাকি যে এখান থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু বডি। তাহলে বডির অংশটা হচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, তার মানে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এর ভিতরে আপনি যা যা লিখবেন সবগুলো হচ্ছে এইখানে শো করবে। কিন্তু এই যে উপরে যে অংশটা দেখাচ্ছে ক্রনিকো নেটওয়ার্ক, এই অংশটা হচ্ছে টাইটেল বার। এই অংশটাকে আমরা কি বলি? টাইটেল বার। তো টাইটেল বারে যদি আপনি কোনো কিছু শো করতে চান, যেমন এখানে টাইটেল বারে কোনো কিছু নাই, জাস্ট ফাইল নামটা শো করছে। যেমন হচ্ছে ফেসবুকে যখন আপনি লগ ইন করেন তখন বলছে ওয়েলকাম টু দা ফেসবুক। তো এরকম টাইটেল বারে হচ্ছে এরকম মেসেজ গুলো শো করতে হয়, বা যে পেজে আছেন পেজের এগুলো শো করতে হয়। তো এখানে যদি আমি কিছু দিতে চাই, সেটার ক্ষেত্রে আমাদের কোডে একটু ভিন্নতা আনতে হবে। সেটা হচ্ছে এই যে মাথা শুরু মাথা শেষ, এটার ভিতরে আমরা একটা সেকশন বানাবো যেটা বলা হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল। তো টাইটেল শুরু, টাইটেল শেষ। যেমন আমি এখানে একটা লিখছি যে ওয়েলকাম টু মাই ওয়েব বা ওয়েবসাইট, সেভ করলাম এবং এখান থেকে হচ্ছে রিফ্রেশ করলাম। তাহলে এই যে এখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে। আপাতত একটা ফেভিকন আছে, বাট এটা চেঞ্জ করতে পারবো, এটা আমি আজকে দেখাচ্ছি। কারণ আপনার ইমেজ ট্যাগ সম্পর্কে আপনার আইডিয়া নাই, আজকে হুট করে এটা দেখাতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। তো এই যে এতটুকু আমরা দেখলাম, এখন আমি যদি এটাকে এখন বাদ দিয়ে দিই, যেমন হচ্ছে এই যে কোডগুলো আমি বর্ণনা লিখতেছি এটা বাদ দিয়ে দিলাম, বা হচ্ছে এইটাকেও বাদ দিয়ে দিলাম। সো আমার কাছে কিন্তু যে ফাইলটা সেভ করছি, এই সেভকৃত ফাইলটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। তো এই সেভকৃত ফাইলটা আমি চাইলে বারবার ওপেন করতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমি তো সারা জীবন এখানে হাই আই এম ওয়েব ডিজাইনার রাখবো না। এখানে আমার ছবি রাখতে পারি বা ওয়েবসাইটটাকে আরো সুন্দর করে স্ট্রাকচার ডিজাইন করতে পারি। মানে সহজ কথা হচ্ছে পরিবর্তন আমার আনতেই হবে। সো এই পরিবর্তনগুলো আনতে হলে তো আমার কোডও লিখতে হবে। তাহলে কি আবার নতুন করে কোড করব? সেটা কোড করা লাগবে না, যেহেতু আপনার সোর্স ফাইলটা আছে। এটাকে বলা হয় সোর্স ফাইল, সেভকৃত ফাইলটাকে বলা হয় সোর্স ফাইল। আর এটা তৈরি করার জন্য আমরা যে কোডগুলো লিখি সেটাকে বলা হয় সোর্স কোড। তো আমরা সোর্স কোডগুলো ওপেন করতে হবে। তো এই ফাইলে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ওপেন উইথ থেকে যাব হচ্ছে নোটপ্যাডে। তখন হচ্ছে আমরা এই কোডগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে আবার সবকিছু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, সো এখন আসলে আপনাদের সবার তো কম্পিউটার নাই, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে। তো আসলে করোনার কারণে একটা জিনিস হচ্ছে এখন ট্যাগলাইনটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আজকে মানে আগে বলতো এরকম যে কি জানি বলতো, যে সবাইকে বলতো যে মোবাইল পড়ালেখা নষ্ট করতো, যেহেতু এই মোবাইলের জন্য তোর পড়ালেখা ক্ষতি হয়েছে, এরকম কিন্তু একটা ইয়ে ছিল। আর এখন বিষয়টা হচ্ছে মোবাইল ছাড়া পড়ালেখা হয় না, নাকি? আচ্ছা, যাই হোক। সো স্যার, হ্যাঁ, এবার লকডাউনে তো আমাদের সাথে অনেকেই মানে অ্যান্ড্রয়েড ফোনও কিনছে, আবার নতুন ফেসবুক আইডিও করছে। যাক, এই অনেক কিছু, অনেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে, কারোর ক্ষতি হয়েছে, অনেকে আসলে অনেক কিছু ট্র্যাক চেঞ্জ করছে, অনেকে অনেক ধরনের পরিবর্তন করছে আর কি আসলে। তো একটা জিনিস হচ্ছে, যারা হচ্ছে ইন্টারনেট সম্পর্কে অনেকে আইডিয়া ছিল না, কিন্তু আসলে চাপে পড়ে ওই ইন্টারনেটে আইডিয়া ভালো করে চলে আসছে, এই আর কি বিষয়টা। আহ, যাই হোক, আসলে প্রয়োজনীয় মানুষের অনেক কিছু পরিবর্তন করতে শিখায় আর কি। যাই হোক, তো এখন শাবাব, ইয়েস আপনি কি স্যার। আছেন? স্যার, ইয়েস এখন স্যার, আপনি, আছি স্যার। এখন তো আপনি স্যার, এখন আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে একটু অ্যাপটা দেখান। আচ্ছা, অ্যাপ তো মোবাইলে ইনস্টল করতে পারেন নাকি এটা দেখাতে হবে? গুগল প্লে লজ্জা, স্টোরে অথবা অ্যাপ স্টোরে সব। আপনি একটা কাজ করেন, আপনার ইয়েস স্যার। অ্যাপটা আগে রিমুভ করেন, রিমুভ করে তারপর স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যালো। হ্যাঁ,
অ্যাপটা কি একদম অলরেডি ইনস্টলেশন সহ। হ্যাঁ, আপনি কি অলরেডি এক্সিস্ট। আপনার মোবাইলে অলরেডি কি ওই অ্যাপটা ইনস্টল করা আছে? ইয়েস স্যার। আপনি প্রথমে এটা একটু রিমুভ করে দেন, কারণ অনেকে একটু কনফিউশন হয়ে যেতে পারে। ওকে স্যার, ওইটার দুইটা অ্যাকচুয়ালি আছে, একটা হলো মেইন অ্যাপ আর একটা হলো এইচটিএমএল এর ফাংশন। তো আমি দুইটাই আনইনস্টল দুইটা ইনস্টলেশন দেখিয়ে দিচ্ছি। আপনি রিমুভ করে আমাকে বললেন, হ্যাঁ ওটাকে রিমুভটা করেন তারপর আমাকে বলেন। সবাই দেখতে পাচ্ছেন? জি আমরা দেখতে পাচ্ছি। ওকে স্যার, প্রথমে প্লে স্টোরে গেলাম। একটু মানে সার্চ একটু বারে গিয়ে, একটু আস্তে আস্তে কাজগুলো করেন আর কি, ও ধীরে সরি, ধীরে কাজ করলে আমি তো সবার জন্য সেটাই সুবিধা করছি। হবে। তো প্লে হ্যাঁ স্টোরে গিয়ে নরমালি সার্চ বারে গেলাম। সার্চ বারে গিয়ে প্রথমে আমাকে লেখা ছিল, তারপর আমি আবার লিখলাম SOLO, তারপরে চলে আসবে সোলো লার্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে। তো আমরা প্রথমটা ডাউনলোড দেবো সোলো লার্ন, এবং এখানে এর সাথে আপনারা আরো অন্যান্য মানে প্যাকেট আছে, লাইক লার্ন পাইথন, জাভা, সবকিছু। অনলি 18 MB অ্যান্ড্রয়েডের জন্য। ওয়াইফাই থাকার পরেও স্যার মোবাইল ডাটা ইউজ করা লাগতেছে। এই হলো কার্নিভালের লাইফ। নেটওয়ার্ক এখন সব জায়গায় প্রবলেম। আমি তো ইউজ করতেছি আরেকটা ব্র্যান্ড অবশ্য, ওইটারও প্রবলেম আছে, সবারই প্রবলেম থাকে। ইউজার তো বেড়ে গেছে যার ফলে এই প্রবলেম গুলো হয় আর কি। সবাই এতটুকু জায়গা তো ক্লিয়ার নাকি? জাস্ট গুগল প্লে স্টোরে, হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট হচ্ছে সোলো লার্নটা লিখে সার্চ দিলে পেয়ে যাবে। আপনারা তো কম বেশি ইনস্টল করছেনই, কিছু করেন আর না করেন অন্তত গেম ইনস্টল করছেন। না স্যার, গেম টেম কে আর খেলে আজকাল। তাই না? যেভাবে স্যার গেমের দাম বাড়তেছে, তো ইনস্টল হয়ে গেল। এটা এই যে আমরা হোম স্ক্রিনে পাবো। মানে অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পর যেভাবে খুঁজছি এই আর যে কি আমরা। এইখানে একদম কর্নারে দেখবেন লেখা থাকবে সোলো, একদম নিচে কর্নারে। তো আমরা এটা ওপেন করলাম। ইন্টারফেসটা এরকম, স্টার্টিংটা এমন। আমার অ্যাকাউন্ট ছিল তাই অলরেডি সাইন ইন নিয়ে নিছে। আপনারা ফেসবুক অথবা যার যে জিমেল আইডি দিয়ে এটাতে সাইন ইন করতে পারবেন। একদম উপরে কর্নারে দেখুন আমার প্রোফাইলের ছবিটা আছে। একটা কাজ করুন, আপনি লগ আউট হতে পারবেন না? লগ আউট হওয়া যায় না Yes, এখান থেকে? লগ আউট হয়ে যান, লগ আউট হয়ে যান, তাহলে সবার জন্য সুবিধা হবে যদি হওয়া যায় আর কি। আসলে এই যে সাইন আউট, এই যে আপনাদের এরকম দেখাবেন তাই না? কি আবার চলে গেলে কোথায়? ভালো মানে ইন্টারনেট তো স্যার। যেখানে বাম দিকে লেখা থাকবে গুগলের লোগো এবং ডান দিকে থাকবে ফেসবুকের লোগো, অথবা আচ্ছা নিচে থাকবে শাবাব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। বিষয়টা তো এই, মানে আমরা সোলো রান অ্যাপটা ইনস্টল করলাম,
ইনস্টল করা কমপ্লিট হওয়ার পর নর্মালি যে অ্যাপস গুলো আমরা খুঁজে বের করি, যেভাবে খুঁজে বের করতে হয় বা যে লোকেশনে থাকে ওই লোকেশনে গেলাম, তারপর সোলোরান অ্যাপটা আমরা ওপেন করলাম, মানে টাচ করে আমরা ওপেন করলাম আর কি। তো ওপেন করার পর এরকম ইন্টারফেসটা দিবে। তাহলে এখন হ্যাঁ, যেটা একদম বলতে প্রথম। যাচ্ছ, সেটা হচ্ছে এটা ইউজ করতে হলে অ্যাকাউন্ট লাগে, তাই তো? সো আমার Yes. মনে হয় এখানে দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করা যায়। আর আরেকটা ওয়ে হচ্ছে এখানে তো বিভিন্ন ধরনের সোশ্যাল আইকন, যেমন হচ্ছে গুগল প্লাস বা জিমেলের অথবা পেজ। অথবা ফেসবুক, ডাইরেক্টলি লগ ইন করা যায় আর কি। এটা করলে আর হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন দিতে হবে না। তো সোলোরানটা যেহেতু একটা মোটামুটি ভালো একটা নামি দামি অ্যাপ, সো আমরা এটা ট্রাস্ট করতে পারি। আহ, জি স্যার। আমরা একটু সিকিউর, যদি একটু প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক দিয়ে না লগ ইন করে আপনি জিমেল দিয়েও লগ ইন করতে পারেন, এই আর কি বিষয়টা। অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টও দিতে পারেন, অন্য হ্যাঁ, কোনো create, জিমেল হ্যাঁ। আইডি, থার্ড কোনো এটাও জিমেল এটাও করতে পারেন। ইউজ করেন। হ্যাঁ, তবে আমি তো একটা আমি জিনিস এখানে- কাজ করি, সবাই যেহেতু আইসিটি ক্লাস একটু বলে রাখা ভালো। সাধারণত আমি কয়েকটা জিমেল মেনটেনেন্স করি। সেটা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন পারপাস একটা জিমেল অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া মেনটেন্স করার জন্য একটা অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অনলাইন বিজনেস মানে অনলাইন ব্যাংকিং সিস্টেম গুলো চালানোর জন্য হচ্ছে একটা অ্যাকাউন্ট। তাহলে কোন একটা হ্যাক হয়ে গেলেও যাতে বাকিগুলাতে অ্যাটাক না পড়ে, বা আসলে সিকিউর বলতে তো কিছু নাই, Same তারপরও sir, যতটুকু। আমিও হ্যাঁ, তিনটা জিমেল ইউজ করি, এটা একটা শেয়ার হলো করা। আমার মেইন প্রোফাইল হিসেবে। হ্যাঁ, সেটাই, এটা বলে রাখলাম আর কি, যাতে করে আমরা যেহেতু আজকে তথ্যটা শেয়ার করলাম, তো হয়তো বা কেউ না জানা থাকলে বা কেউ যদি এটা থিঙ্ক না করে থাকেন, চাইলে এই টেকনিকটা এখন থেকে স্টার্ট করতে পারেন। আচ্ছা, কন্টিনিউ শাবাব। তো তারপর আমি আমি যেহেতু এখানে ফেসবুক দিয়ে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাই আমি ফেসবুকে জাস্ট ওয়ান ট্যাপ করলাম। তারা নিজে থেকে সব প্রসেসিং করে ইনফরমেশন কালেক্ট করে সবকিছু রেডি করে লোড হয়ে যাবে। তো ওনাদের ক্ষেত্রে তো সেম, ওনারা নতুন হ্যাঁ। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে তো সেম। হ্যাঁ, ওইখানে যদি এখানে হইতে পারে শুধু একটু আলাদা, যে ফেসবুকে তাদের একটা নোটিফিকেশন যাবে যে এরকম একটা অ্যাকাউন্ট সাইন ইন চাচ্ছে, আর এখানে কন্টিনিউ লেখা উঠতে পারে ফেসবুকের সাথে। আচ্ছা, আরেকটা বিষয় শাবাব, এখানে কি এই অ্যাপটা কি ইন্টারনেট ছাড়া ইউজ করা যাবে? স্যাডলি না স্যার, যত সম্ভব ইন্টারনেট কানেকশনটা লাগবে। তো এই অনেক অ্যাপ তো আছে, এগুলা তো ইন্টারনেট ছাড়াই চালানো যাচ্ছে, এরকম তো অনেক অ্যাপ আছে। এটার সিস্টেমটা অনেক গুছ এবং অনেক স্টেপ বাই স্টেপ সুবিধা, এবং একদম অন্যগুলা হলো জাস্ট একটা প্রফেশনাল ভাবে রান প্ল্যাটফর্ম, এবং এটা বিগিনারদের জন্য প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দেখান। তো দেখি এটা একদম যদি আমাদের ভালো লাগে তো এটা করবো। তো এখানে যেহেতু আমি ফেসবুক দিয়ে লগ ইন দিয়েছি, তাই আমার ফেসবুকের নামটা শো করতেছে, এবং একদম নিচে আমরা দেখতে পাচ্ছি লার্ন, দেন কমিউনিটি, ফিড, কোড, ডিসকাস। এখানে 5টা অপশন আছে। তো কমিউনিটিতে অনেকটা হলো গ্রুপের মতো, ওইখানে অনেকেই থাকে। এখানে রিয়েল লাইফেও আপনি কোডিং করে অনেকে ইনকামের সোর্স বানিয়ে নিতে পারেন। এছাড়া এখন মেইন টপিকে যেটা আগে আমরা যে কোথায় শিখবো, একদম লার্ন যেখানে লেখা আছে ওইখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার অলরেডি এইচটিএমএল ছিল তাই চলে আসছে। এখানে এইচটিএমএল এর পাশাপাশি আহ, কি বলেন, পাইথন, সিএসএস, সি প্লাস প্লাস এসব অপশনও আপনারা পাবেন। নিচে মোর টপিক। সরি স্যার, অনেকদিন পরে ঢুকলাম তো তাই এরকম হচ্ছে। হ্যাঁ, তো সার্চ বার আছে নাকি? সার্চ বার হলো বিভিন্ন টপিক সার্চ করার জন্য, বাট এই যে লার্নের অপশনটা, ও সরি, এই যে উপরে আপনারা দেখতে পাবেন এইচটিএমএল যেখানে লেখা, তার পাশে কিন্তু একটা ছোট ডাউন এরো চিহ্ন আছে। এটাতে ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন যে মাই কোর্সেস, এখানে এইচটিএমএল লেখা, এবং ঠিক এর নিচে ডিসকভার নিউ কোর্সেস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিউ অল কোর্সেস, এবং এর পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করা বিভিন্ন কোর্সেস চলে আসবে। প্রথমে বিকাম এ ডাটা সায়েন্টিস্ট, তারপর আছে বিকাম এ ওয়েব ডেভেলপার, এখানে সব ওয়েব ডিজাইনিং স্ক্রিপ্ট গুলো আছে, এবং সব ল্যাঙ্গুয়েজে এখানে দেয়া আছে। তো যাই হোক, আমি আবার এইচটিএমএল এ চলে যাচ্ছি। এখান দিয়ে আপনি এইচটিএমএল এ ক্লিক করলেন, এখানে তারপর চলে আসলে এইচটিএমএল বেসিক। এটা হলো ফার্স্ট স্টেপ, অর্থাৎ
অথবা প্রথমে আছে ওভারভিউ। এখানে ওভারভিউ যেটা ওইটা হলো একদম বেসিক থেকে, যেমন হোয়াট ইজ এইচটিএমএল, বেসিক অফ এইচটিএমএল, ডকুমেন্ট স্ট্রাকচার, ইটিসি। এখানে বিভিন্ন প্যারাগ্রাফ এবং লেখা থাকবে এবং সম্পূর্ণ সবকিছু ইংলিশে লেখা থাকবে। এখানে প্রত্যেকটা কিছু করার পর আপনি নেক্সটে যাওয়ার পর আপনাকে 5 থেকে 10টা কুইজ আস্ক করা হবে এবং মিনিমাম কোয়ালিফিকেশন আনসার আপনি দিতে পারলে আপনি নেক্সট পেজে উত্তীর্ণ হয়ে যাবেন। তো ওভারভিউ হলো একটা স্যার বেসিক সাউন্ড ধারণা যে প্রতিধ্বনি হচ্ছে স্যার। ও সরি, হয়তো অন্য কারোর মাইক এক্সট্রা অন আছে। আচ্ছা ঠিক আছে। আমারটা হইতেছে। আচ্ছা আমাদের এখানে তো ঠিকই আছে আবার। ফুয়াদ, তুমি না হয় অন্য কাউকে যাদের ভয়েস অ্যাক্টিভ আছে তাদেরকে মিউট করে দিতে পারো আপাতত, যদি মনে হয় অন্য কারোর কাছ থেকে ডাবল সাউন্ড যাচ্ছে। তাহলে হয়তো শুধু আমারটা অন রেখে বাকিদের মিউট করে দিতে পারেন, তাহলে হয়তো একটু বেটার সাউন্ড পেতে পারেন। এইটা মেবি আমার নেটওয়ার্কের সমস্যা যেমন হইতেছে। নেটওয়ার্কে ভাই আমারও প্রচন্ড সমস্যা, যে এমবি পড়ছিলাম। আচ্ছা সমস্যা নাই, তুই চালা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ওভারভিউটা হলো এইচটিএমএল এর সংজ্ঞা, যেটা আমরা বাংলায় বলতে পারি। এখানে সবকিছু দেওয়া থাকবে। ওইগুলো যাওয়ার পর তারপর আসবে এইচটিএমএল বেসিক্স। এখানে আমার এই কয়েকটা কমপ্লিট বলে গ্রিন এবং রাইট চিহ্ন, কিন্তু আমরা যদি আরো নিচে যাই তখন আমরা দেখবো এখানে লক বটন, এবং যেখানে লক বটন অথবা টিক চিহ্ন কোনোটাই নাই, ওইটা আপনারা ধরে নেবেন যে আপনারা বর্তমানে ওই স্টেজটায় আছেন। তো এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু বলার মতো, এই যে প্রথমে আমরা প্যারাগ্রাফে ঢুকলাম। আসি বলতে ওই কোর্সটা আসে বলতে আপনি বর্তমানে ওই স্টেপটা শিখছেন, যার কারণে ওইটা সাইডে দেখবেন এখানে ব্ল্যাক মার্ক আছে, অথবা রাইট চিহ্ন অথবা লক চিহ্ন কোনোটাই নাই। আপনি বর্তমানে ওই ওই স্টেজটা শিখতেছেন, জানতেছেন এবং ওই স্টেজটাতে এক্সাম দিবেন। আর কারো কোনো কোয়েশ্চেন? যাদেরই কোনো কোয়েশ্চেন থেকে থাকবে এই পর্যন্ত প্লিজ জিজ্ঞেস করতে পারেন। আশা করছি তাহলে কারো কোনো সমস্যা নেই। লাইক আমরা তাহলে যদি আমি কোনো হ্যাঁ পেজে গিয়ে হচ্ছে কোনো এইচটিএমএল আর কি কোড সহকারে হচ্ছে একটা ওয়েব ডিজাইন করি, তাহলে কি এটা নিজেদের এখানে প্রাইভেট করে রাখতে পারবো? যেহেতু আমরা এখন জাস্ট শিখতেছি, তো অবশ্যই আমরা এটা তো পাবলিক করব না, মানে এটা প্রাইভেট হ্যাঁ, থাকবে এখানে কিনা আপনি নাকি প্রাইভেট করে সেটা করে রাখতে রাখতে পারেন। হবে? যেমন সোশ্যাল অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে পারেন। বিভিন্ন প্রাইভেসি সেটিংসে গিয়ে আপনি প্রাইভেসি ঢুকলে প্রাইভেট অথবা পাবলিক অপশনটা যেরকম সোশ্যাল অ্যাকাউন্টে পান, এখানেও যত সম্ভব আছে। আমি এই যে আহ, এখানে 3 ডট অপশনের পাশে আমার যে ফটো আইকন, ওইটাতে ক্লিক করার পরে আমি আমার প্রোফাইলে চলে আসতে পারবো এবং এখানে আপনার যাবতীয় সেটিংস এবং আপনার সামারি এবং যা কিছু আছে সবকিছু এখানে দেখতে পারবেন। আপনি এখানে চাইলে এই যে সেটিংস, এই প্রোফাইল, ইনভাইট ফ্রেন্ডস, আপনি চাইলে কারোর সাথে একসাথে বসেও যে আপনি কোডিংটা করলেন ওইটা অন্য কাউকে ফেসবুকের মাধ্যমে লিংক না দিয়ে এই অ্যাপটার মাধ্যমে শেয়ার করে নিতে পারবেন। এবং এখানে আপনার বিভিন্ন অ্যাচিভমেন্ট কমপ্লিট করলে আপনার লেভেল আপ হবে এবং এরকমই। এটা ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা স্ট্যাটাস আপডেট করতে পারি। এখানে আমরা স্ট্যাটাস আপডেট করতে পারতেছি, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, ফলো ব্যাক এরকম করতে পারতেছি। তাছাড়াও আমরা মেইন যে কাজটা এই লার্ন অপশনে গিয়ে কোডিং শিখতে পারতেছি। আমি আবার আচ্ছা শাহাব, লার্ন স্যার। আমি যতটুকু বুঝতে পারছি এটা একটা ভালো লার্নিং প্ল্যাটফর্ম। সো এটা হচ্ছে আপনারা, হ্যাঁ হ্যাঁ একটু কমপ্লিকেটেড সবার জন্য, একটু প্রথম অবস্থা। তো আমি একটু ইন্টারাপ্ট করছি তোমার সাথে, সেটা হচ্ছে এটা বেস্ট, ঠিক আছে? তো উনি যেটা দেখে, শাহাব যেটা দেখাইছে এটা ভিডিও, তো এখন আমি জানি যে এটা দেখে এই মুহূর্তে মাথায় হয়তো সবার নাও ঢুকতে পারে বা যতটুকু হয়েছে, মানে আমি যেটা মনে করবো সেটা হচ্ছে এখানে যদি প্র্যাকটিস করতে চান, যেমন এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আর কি, যেটা হচ্ছে আপনি ওই যে কমিউনিটি, যেমন ফেসবুক গ্রুপ থাকে না, গ্রুপে অনেকে কমিউনিকেশন করে, তো এখানে বিভিন্ন ধরনের প্রবলেম আপনি শেয়ার করতে পারবেন, কারোর সাথে অ্যাড হতে পারবেন। মেবি এখানে মনে হয় কম্পিটিশনও অ্যাড হওয়া যায়, এরকমই তো, তাই না? অনেকটা এরকম, অনেকটা হ্যাঁ হ্যাঁ, এরকমই। আচ্ছা। সো এটা ঠিক আছে যতটুকু দেখাইছে, এর আর কি অ্যাডভান্স কিছু না গেলে হয় মনে হয় নাকি? বাকিরা যদি যা বলে বা আর আপনি যা বলেন আচ্ছা, আমার কাছে আমি একটু সহজ একটা পাইছি, আমি এটা একটু শেয়ার করতে যাচ্ছি আর কি।
অবশ্যই স্যার। আমি তাহলে কি আমার স্ক্রিন শেয়ারিং অফ করে দিব? হ্যাঁ, আপনি অফ করতে পারেন, অথবা হচ্ছে আমি শেয়ার করলে এমনিতে অফ হয়ে যাবে, তা আপনি অফ করে ও দিন, ওকে সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, আমি মোবাইলের স্ক্রিনটা করছি, শেয়ার করছি। দেখা যাচ্ছে মেবি। ইয়েস স্যার। আচ্ছা, তো এখান থেকে এই যে HTML এডিটর, এই যে এখান থেকে যেটা HTML এডিটর, যেটা একটু পরে আমি দেখাই দিব না, HTML এডিটর জাস্ট হচ্ছে এটা ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট হচ্ছে এখানে 3টা অপশন আছে, আমি আসলে এখন এই মাত্র ইনস্টল করলাম। তো এখানে এডিটর আছে, প্রুফ আছে, আর হচ্ছে এক্সিট। এক্সিট মানে তো বের হয়ে যাওয়া। তো আমি এখান থেকে এডিটর যেটা আছে, জাস্ট এডিটরটা ব্যবহার করছি। এখান থেকে এডিটরে ক্লিক করবো, ঠিক আছে? তো এডিটরে ক্লিক করলে এখানে খেয়াল করুন, দুইটা আছে, একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে আউটপুট। তো কোড মানে হচ্ছে আমরা কোড গুলো হচ্ছে এখানে লিখবো আর কি। এটা হচ্ছে আমাদের আউটপুট, মানে এখানে যা লিখবো তার আউটপুটটা হচ্ছে আমরা এখানে আউটপুট বাটনে চাপ দিলে হচ্ছে আমরা এখানে আউটপুটটা আমরা দেখতে পারবো। সো আমার মনে হয় এটি একটু সহজ হবে সবার জন্য। জাস্ট হচ্ছে কোডে ক্লিক করলে কোড, এখানে হচ্ছে আমরা সবকিছু লিখবো কোড গুলো আমাদের মতো করে। এখানে জুম করার মনে হয় সিস্টেম নাই, জুম মনে লাগবে না, কারণ যার যে কম্পিউটার প্র্যাকটিস করলে তখন এই বিষয়টা মনে হয় না সমস্যা হবে। আচ্ছা, আপনারা কি প্রপারলি দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সো আচ্ছা, এখানে তো সবকিছু আছেই। যেমন ধরেন আমি যেটা আছে তারা এটাই যদি ইউজ করে, আমরা জানি কি এখানে একটু আনকমন যাচ্ছে হচ্ছে ভিউ পোর্ট, এই বিষয়গুলো এগুলো একটু পরে বোঝাচ্ছি। এগুলো হচ্ছে HTML5 এর কোড, মানে HTML অনেক ধরনের ভার্সন আছে। যেমন ধরেন আপনি একটা অ্যাপ ইনস্টল করছেন, সেটা যেমন 1 ভার্সন, কদিন পরে আসলো 2 ভার্সন, তারপর হচ্ছে 2.1 ভার্সন, এরকম আসে না? তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরকম আপডেট ভার্সন আছে। তো HTML এর বর্তমান যে ভার্সনটা আছে আপডেট, সেটা হচ্ছে HTML5। তো HTML5 কিভাবে বুঝছি? এই যে এখানে দেখেন ডক টাইপ কথাটা লিখে আছে। ডক টাইপ লেখা থাকা মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, বা এটা হচ্ছে HTML5। আজকে HTML5 নিয়ে আলোচনা করছি না, সো এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা যে এগুলা শিখছি এগুলো আছে কিনা এখানে একটু দেখেন। HTML শুরু, HTML, এই যে HTML শুরু, HTML শেষ, তারপরে কি জানি যে হ্যাশ শুরু, ওহো আচ্ছা, হ্যাশ শুরু হ্যাশ শেষ, তারপর হচ্ছে বডি শুরু বডি শেষ। এখানে আমরা কি লিখছি, রাইট, এইটা ধরেন আমি এখানে লিখলাম আমার নাম পার্থ দেবনাথ। তাহলে আমরা কি জানি যে বডি শুরু, বডি টেক্সট শুরু, বডি টেক্সট শেষ, এর ভিতরে আমরা যা লিখি তাই তো আউটপুটে শো করবে, তাই না? তো আমরা এখান থেকে আউটপুটে যাই, আউটপুটে এটা হচ্ছে আর কি। তো আমি যদি আবার কোডে যাই, এখন এখন দেখেন কোনটা সুবিধা হচ্ছে আপনাদের জন্য। এটাই ভালো, অ্যাটলিস্ট আর কোনো প্রাইভেট করা নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ঝামেলা নাই। হুম, এবং এখানে আরো কিছু জিনিস আছে, সেভ করা যায়, ওপেন করা যায়, গেট করা যায়, ট্রান্সফার করা যায়। ট্রান্সফার মেবি হচ্ছে বা শেয়ার করা যায় কারোর সাথে, রেটিং বানাচ্ছে এটা অ্যাপটা কেমন লাগলো এই বিষয়গুলো। তো আমরা চাইলে এটাকে সেভ করে রাখতে পারবো, মনে হয় সেভে ক্লিক করি। সেটা হচ্ছে বিজ্ঞাপন দেখাচ্ছে, আমরা ইন্টারনেটে আছি তো সেক্ষেত্রে আর কি। তো ফাইল নেম দিচ্ছি পার্থ.html, মেবি এটা HTML নামে হয়তো সেভ হয়ে যাওয়ার কথা। তো এখন আসলে ডাউনলোডটা তো মনে হয় ডাউনলোড নামক ফোল্ডারই থাকে। তো ডাউনলোড ফোল্ডারে খোঁজ করলে হচ্ছে আমরা পেয়ে যাবো। আমি এখানে যাচ্ছি না, হয়তো আমার অনেক ছবি থাকতেও পারে এখানে, অনেক অফিসিয়াল বা পার্সোনালও থাকতে পারে, সেক্ষেত্রে এটা আমি যাচ্ছি না আর কি ওখানে। তো আশা করি এখানে গেলে পেয়ে যাবেন, বা হচ্ছে এখানে যেহেতু ওপেন সিস্টেম আছে, হয়তো বা এখান থেকে আমরা লোকেশন ওই যে চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে আসতে পারবো আশা করি। সো বুঝে গেছে বিষয়টা? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে, তো এখন চাইলে হচ্ছে আমরা আরো বাকি জিনিসগুলো হচ্ছে একটা একটা করে প্র্যাকটিস করতে পারি। তো আমরা আজকে ক্লাসের ভিতরে চাচ্ছি যে সবার এই অ্যাপটি ইনস্টল হয়ে যাক, এবং এই কাজটা আমরা করে পাচ্ছি কিনা এই জিনিসটা একটু শো করে। স্যার অ্যাপের নামটা যদি একবার বলতেন। আচ্ছা, অ্যাপের নামটা একটা কাজ করি না হয়, এটাকে রিমুভ করে দেই, দেন হচ্ছে নতুন করে না হয় আবার ইনস্টল করে নিই, তাহলে ঝামেলাটা শেষ হয়ে যায়। আচ্ছা, আমি অ্যাপ রিমুভ করছি, মানে আপনারাও অ্যাপ রিমুভ করবেন না, আপনাদের দেখার জন্য হচ্ছে আমি এটাকে আনইনস্টল করছি। যাক, এগুলোতে এত বলা লাগবে না, কারণ আপনি অলরেডি এগুলাতে অ্যাডভান্স। যাই হোক, সো আমরা ইনস্টল করতে চাচ্ছি, মানে হচ্ছে আমাকে যেতে হবে কোথায়, প্লে স্টোরে।
এই হচ্ছে আমার প্লে স্টোর। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে HTML এডিটর। ঠিক আছে, সো HTML এডিটর থেকে এই যে থার্ড নাম্বার যেটা আছে যে HTML এডিটর, আমি এটা ইনস্টল করছি এই মুহূর্তে। বাকিগুলো জানি না, আমি ইনস্টল করে দেখি বাকিগুলো ভালো হতে পারে। সো HTML এডিটর যেটা, ডান হচ্ছে, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল কমপ্লিট। ঠিক আছে, স্যার তো আমরা চাই, হ্যাঁ আপনি বলেন। কি ইউকুলেলে বাজান? ইকুলেলে হ্যাঁ টুকটাক, এত ভালো পাই না মানে। মানে আসল গিটার ইনস্ট্রুমেন্ট নাকি শুধু? বেসিক, আমি আসলে গিটারটা বেসিকটা পারি, মানে যে কোনো গানের সাথে লিড গিটারিস্ট না, যে বেস, মানে এই যে আর কি, মানে কি বলে এটা, হিসেবে বাজাতে পারি। তো ওই পারপাস হচ্ছে আহ, একটু প্লে করতে পারি আর কি ইকুলেলেটা, মানে এত অ্যাডভান্স স্যার লেভেলের কিছু না। তো স্যার একদিন শোনায়েন স্যার। আমি এত ইয়ে না, আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে। স্যারের সাথে সাথে কোম্পানি দেওয়ার জন্য ফোয়াদও চলে আসবে। আচ্ছা এই ক্লাস শেষ করি। আচ্ছা এখান থেকে একটু, হ্যাঁ বলেন। স্যার যখন অ্যাপটা আমি ইনস্টল করছি, আমি আবার হচ্ছে আমাদের ক্লাসে ব্যাক করছিলাম, তখন হচ্ছে আমাকে নোটিফিকেশনে বলতেছে দিস অ্যাপ মে বি আনসেফ, ট্যাপ টু স্ক্যান। এরকম তো কথা না, আপনাকে কিসের মোবাইল থেকে দিচ্ছে? জি স্যার, ওপেন করি আমি অ্যাপটা, আচ্ছা, তারপরে যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে ভালো হয় এখানে এই যে যে কোনো অ্যাপ ইনস্টল যখন করতে যাবেন, এই যে নিচের দিকে আসবেন, এদিকে হচ্ছে আপনার রিভিউ দেওয়া থাকে, যেমন খারাপ নাকি কি প্রবলেম আছে এখানে দেখেন। দ্য অ্যাপ ইজ গুড বাট টু মেনি অ্যাডস অ্যান্ড মাই ওয়ান প্রবলেম ইজ in the middle typing the code suddenly disappear, what happened? এটা হচ্ছে ওনার প্রবলেম, রিভিউ দিছে 1 স্টার। তারপর হচ্ছে প্রবলেমটা কি উনি দিছে এখানে, তো তারপর হচ্ছে এটা উনি বলতেছে খুব ভালো যে এক্স্যাক্টলি অ্যাপ, মানে এরকম এখানে দেখেন কেউ এরকম কোন রিভিউ পাই নাই, বুঝতে পারছেন বিষয়টা? টপ পজিশনে আছে, আমার মনে হয় এটা সেভই হবে, এরকম হওয়ার কথা না। স্যার এটা মনে হয় আপডেট করতে হলে আরো টাকা দেওয়া লাগবে। হ্যাঁ এগুলো হচ্ছে মানে যে কোনো, যে এখান থেকে ওপেন করতে পারি, এখান থেকে ওপেন করতে পারি হচ্ছে, বা যদি আমি এখান থেকে বের হয়ে যাই, ধরেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে, কোথায় গেল? এখান থেকে যে অ্যাপের আইকনটা দেখাচ্ছে এখানে, তো এখান থেকে চলে আসলাম এখানে। তো এখান থেকে এই যে এডিটর, তো এখন হচ্ছে, যে কোনো অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ তৈরি করে, তো এখানে আসলে তারা হচ্ছে এখানে যে বিজ্ঞাপন গুলা দেখাচ্ছে, এখান থেকে হচ্ছে তারা আর্নিং করছে আর কি। মানে একটা মানুষ কষ্ট করে একটা ইয়ে বানায়, তার তার তো একটা লাভ অবশ্যই দরকার, এই একটা বিষয়। এবং এখন আপনি যদি মনে করেন যে আপনার এইগুলো হচ্ছে বিজ্ঞাপন দেখাবে না, তো সেক্ষেত্রে হচ্ছে প্রো ভার্সন নিতে পারে আর কি। তো প্রো ভার্সন নিলে হচ্ছে আপনার টাকা লাগবে, ক্রেডিট কার্ড দিয়ে যেটা প্রো আছে 250 টাকা বিডিটি, বাংলাদেশে 250 টাকা করে। তা আমার মনে হয় বিজ্ঞাপন দেখাচ্ছে তার জন্য হচ্ছে আবার টাকা দিয়ে কিনবেন, দরকার নাই আমার মনে হয় আর কি। সেক্ষেত্রে যা যাক, সেটা হচ্ছে পার্সোনাল বিষয়, কেউ যদি কিনতে চান বিষয়টা হচ্ছে আলাদা। স্যার এটা আমার মনে আমরা হচ্ছে কিভাবে আলাদা। পে করবো টাকা? এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে, যে এখানে প্রোতে গিয়ে হচ্ছে পেমেন্ট গেটওয়ে কি দেখাচ্ছে আপনি দেখতে হবে। না স্যার তো আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড এই যে নাই। এখানে দেওয়ার পর এই যে নিচে অপশন দেখাবে, এখানে হচ্ছে এই যে মাস্টার কার্ড লাগবে আর কি। তো আমার মাস্টার কার্ডটা সেভ করা আছে ব্রাউজারে, যার পাস হচ্ছে এটা নিয়ে নিচ্ছে, মাস্টার কার্ড লাগবে, স্যার দিবে না। আরেকটা অ্যাপ ছিল স্যার, প্লে আমার মনে হয় এটা দিয়ে চালান, আপাতত এটা নিয়ে চালান আর কি। ঠিক আছে, আরেকটা অ্যাপ ছিল স্যার, আপনি যদি প্লে স্টোরে গিয়ে শুধু এইচটিএমএল লেখেন, একদম ফার্স্টে একটা অ্যাপ আসবে, ওইটা রিভিউ 4.+ প্লাস, ওইটার ডাউনলোডও অনেক হয়েছে। আপনি চাইলে আচ্ছা স্যার একবার চেক করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
এটাও দেখছি। আজকে আমরা একটু ডিসিশন নিয়ে নিই যে কোনটা নিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, আর তারপর হচ্ছে স্যার আমি যে হ্যাঁ হ্যাঁ সোলো বলুন। লার্নটা বলছিলাম ওইটার একটা জি সাইড জি। ভার্সন আছে, মানে সোলো লার্ন যেটা ওইটা আপনি ধরতে পারেন মাদার অ্যাপ, এবং ওইটার আন্ডারে আরো স্মল অ্যাপস আছে, যেমন সোলো লার্ন এইচটিএমএল, সোলো লার্ন পাইথন। তো সোলো লার্ন এইচটিএমএল যেটা, ওইটা আপনি চেক করে দেখবেন, ওইটা একটু কম ঝামেলা। আপনি কোনটা সাজেস্ট করছেন, HTML শিখুন? এইচটিএমএল ওয়েবসাইট প্রথম একদম যেটা আছে ওইটাতে আপনি রেটিং এবং ডাউনলোড ওইটাও বেশি দেখতে পারবেন, এবং লার্ন এইচটিএমএল নিচে একটা ছিল, ওইটা সোল লার্নের আন্ডারই। ভাই চলো আপাতত আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখছি, কাজটা চললে হলো আর কি, আর কি বিষয়টা। মানে যেহেতু অনলাইনে, তাই অনেক সময় আছে আপনি স্টেপ বাই স্টেপ হয়তো সবাইকে ওরকম ভাবে বোঝানো সম্ভব না যেরকম আপনি আমাদের বোঝাতেন, তাই আর কি আমি সোল লার্নটা সাজেস্ট করছিলাম। চাইলে আপনি ওই লার্ন এইচটিএমএল যেটা ওইটা চেক করে না দেখতে আপনার পারেন, যেটা ওটা আছে কিন্তু এটা পাচ্ছেন। তো ভিডিও রেকর্ড হয়েছে, সমস্যা নাই। তো সেক্ষেত্রে কেউ যদি ওটা নিয়ে কাজ করতে চায় ভিডিও দেখে দেখে কাজ ওটা করবে। একটা সেকেন্ডারি অ্যাপ আছে, আমি যেটা দিয়েছিলাম ওটা হলো মেইন অ্যাপ। যে এখানে অ্যাক্সেস দেওয়া লাগছে, So, একটু ঝামেলা। আচ্ছা, সো এখানে আসলাম, তারপর কি? এটা আমি ইউজ করি নাই স্যার, এটা একদম ফার্স্টে আরে ছিল, এবং আপনারে নিয়ে জানেন তিনকোনা পুকুর বাড়ি আপনার নিয়ে শীতের দিনে আপনি নিয়ে আসবেন, তাহলে ইউজ না করে বলছেন কেন যে স্যার এটা ইউজ করেন? আচ্ছা যাই হোক, তো আমরা আর ইয়ে না বাড়াচ্ছি, যেটা আছে এটা থাক। আপনারা সবাই আপাতত এটা ইউজ করেন, HTML এডিটর যেটা আছে এটা ইউজ করেন। আপনি আমি স্যার একটু ওই ওয়েট যে করতে। লার্ন এইচটিএমএলটা পার্সোনালি আপনার নিজের সময় চেক করে দেখতে পারেন। আচ্ছা আমি দেখবো নে। আচ্ছা যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে এটাকে আর লং করছি না, এটা বন্ধ করে দিচ্ছি। আর এই সুযোগে আমি আছি, একটু সবাই যার যার মোবাইলে ইনস্টল করে দেখেন বা ইনস্টল করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ক্লাসটা ক্লোজ করবো। স্যার ইনস্টল করে